বেলা 11টা বেজে গিয়েছে, 12টা বেজে 10। ইতিমধ্যে বিগত বছরগুলোতে আপনাদের প্রচার দেখিয়েছি যে উত্তর কলকাতার বড়নগর অঞ্চলের নোয়াপাড়া বা নপাড়া, সেই নোয়াপাড়ায় মান্নাপাড়া হরিসভা, সেই মান্নাপাড়া হরিসভা মান্নাপাড়া তরুণ সংঘের পরিচালনায় যেটা হয়ে থাকে, এবছরে 2026-এ গত পরশুদিন শনিবার দিন 28 তারিখ ছিল। সেই 28 তারিখে 173তম বর্ষের দেবী শীতলা মায়ের পুজো সকাল থেকে এবং রাতে হয়েছে রক্ষাকালী মায়ের পুজো। সেই পুজোকে কেন্দ্র করে পুজোর জৌল সেই মন্দিরে যেভাবে ফুটে উঠেছিল অতুলনীয়। আর আজকে সেই পুজোকে কেন্দ্র করে এই মান্নাপাড়া হরিসভার মানুষজন সভ্যবৃন্দ তারা একটি মহতী অনুষ্ঠান করে থাকেন, সেটা হচ্ছে রক্তদান শিবির। কাদের জন্য? মানুষের জন্য। আরও কাদের জন্য? থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য। এই মুহূর্তে রক্তদান শেষ হলো। 75 হেড রক্তদাতা তারা সুন্দরভাবে রক্ত দিলেন। আর রক্ত সংগ্রহকারী দল হচ্ছে পিপলস ব্লাড ব্যাংক। এই মুহূর্তে যে কাজটা আপনাদের সামনে তুলে ধরব, এটা হচ্ছে আরও মহতী কাজ। তার কারণ থ্যালাসেমিয়া পেশেন্টদের যে মূল ওষুধ লাগে সেটা খুব কস্টলি ওষুধ, সেটা সকলে কিনতে পারে না। তারা খাবে না রক্ত ওষুধ কিনবে। মান্নাপাড়া হরিসভা তাদের জন্য ওষুধ প্রদান করে থাকে প্রতি বছর। এবছর তার ব্যতিক্রম হয়নি। এবারে মান্নাপাড়া হরিসভার পক্ষ থেকে মাননীয় প্রেসিডেন্ট, তাকে আমি তার কথা নেব, তিনি সকলের সম্মুখে তিনি থ্যালাসেমিক গার্জেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে বক্সিদা, প্লিজ কামান দি সাইড, আপনি আসুন। বক্সিদার ন্যাড়া মাথায় ভাববেন না, ওনার মা গত কয়েকদিন আগে গত হয়েছেন। আজকে তিনি এত ভালোবাসেন রক্তদানকে, তিনি ক্ষৌরকর্ম গঙ্গার ধারে সেরে সশরীরে চলে এসছেন। প্রেসিডেন্ট সাহেব প্লিজ আপনি উঠে দাঁড়ান, তার হাতে আমরা জোরে হাততালি দেবো। এই যে ওষুধ, জীবনদায়ী ওষুধ, খুব কস্টলি ওষুধ তাদের হাতে তুলে দিলেন বর্তমান প্রেসিডেন্ট আমাদের। এই যে প্রেসিডেন্ট দেখতে পাচ্ছেন, সবার করতে হবে না, কেলভার, কেলভার KELFER, কেলভার 500। এটা খুব কস্টলি ওষুধ। আরও ওষুধ ভেতরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। থ্যালাসেমিক গার্জেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি তার হাতে তুলে দিলেন মাননীয় প্রেসিডেন্ট। চলুন যারা সাক্ষী রইলেন তাদেরকে দেখাই, এক এক করে হাত জোড় করে নমস্কার করবেন। হাত জোড় করে নমস্কার করুন। হ্যাঁ, প্রত্যেককে দেখাই। এরা প্রত্যেকেই এদিকে আসুন, ওদিকে আসুন। প্রত্যেকেই সকলকে সামনে রেখে, মাকে সাক্ষী রেখে তারা দিলেন। এই হচ্ছে প্রেসিডেন্ট স্যার, প্রত্যেকে। এই হচ্ছে ক্যাশিয়ার বাবু, কমল বাবু, ওনাকে অনেকক্ষণ ধরে মাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, এই বয়োজ্যেষ্ঠ মানুষ, ছোট ছোট ছেলেমেয়েরা, বৌদিরা রয়েছেন, সকলেই রয়েছেন, এমনকি দীপকদা রয়েছেন, আর আমাদের বক্সিদা রয়েছেন। মাকে সাক্ষী রেখে আজকে 12টা 15-এ আমরা অনুষ্ঠানের 2026-এর তৃতীয় দিনের অনুষ্ঠানের আমরা জবনিকা টানব। আমি সভাপতি মহাশয়কে একটু উঠে দাঁড়িয়ে আজকে জবনিকা বলুন, প্রথম পর্যায়ের অনুষ্ঠানের আপনি উঠে দাঁড়িয়েন। কমলদা বলুন। এটা কিছু বলা নেই, আপনি বলুন। আপনি বলুন না, একটু আপনাদের। আচ্ছা, কেউ বলতে চাইছেন না, আমি একদম সরাসরি চলে যাই। আপনি উঠে দাঁড়ান শঙ্করদা, গলা খারাপ। যাই হোক, সব দায়িত্বটা দীপক দা আসুন। এই তো আমি খুঁজে পাচ্ছিলাম না আপনাকে, বলুন জোরে। নমস্কার, মান্নাপাড়া হরিসভা। আরে আপনার নামটাকে বলুন। আমি দীপক মণি, তরুণ সংঘের সম্পাদক। মান্নাপাড়া হরিসভা এবং তরুণ সংঘ পরিচালিত আমরা আমাদের এই যে সরস্বতী পুজো 173তম বর্ষ, আমরা শীতলাকালী পুজো আমরা 173তম বর্ষ আমরা উদযাপন করলাম। এই 173তম বর্ষে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করি। তার মধ্যে একটি প্রধান যে উৎসব সেটা হচ্ছে এই রক্তদান উৎসব, যেটা হচ্ছে এই থ্যালাসেমিয়াদের যারা আক্রান্ত সেই সমস্ত শিশুদেরকে যাতে জীবনদায়ী ওষুধ এবং সামান্য রক্ত দিয়ে আমরা তাদের সাহায্য করতে পারি, সেটা আমরা প্রতিবারই চেষ্টা করি। এইবারেও সেই চেষ্টাটা আমরা করেছি। আশা করি আমরা সেটা সফল হতে পেরেছি। আশা করব বিগত দিনে আমরা যাতে এই অনুষ্ঠান করতে আগামী দিনে যে সমস্তগুলো অনুষ্ঠান হবে এবং এই যে রক্তদান শিবির সেটাকে যাতে আমরা আরও বেশি বড় করে আকার নিতে পারি, সেটা আপনাদের সহযোগিতা আমরা একত্রভাবে কাম্য করছি। আশা করি এটা আপনারা সহযোগিতা করবেন এবং আমাদেরকে এই সহযোগিতা করে ধন্য মনে করব যদি করেন। আশা করি আমরা এই যে অনুষ্ঠানটা করলাম
আগামী দিনে আপনারা আসুন, আরও বৃহৎ আকারে এটা করি, যাতে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা তাদের জীবন একটা ধন্য বেঁচে থাকতে পারে। রাখতে পারে এবং আরও এটা বেশ বৃহৎ আকারে এটা নিতে পারে। তাই আমি চিন্তা কি বললাম না, আমাদের এই তরুণ সংঘ এবং হরিসভায় যারা সমস্ত সভ্যরা রয়েছে তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সভাপতি কেসিআর সহযোগী যারা আছে সকলকেই আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, দর্শকবৃন্দ, নামটা তরুণ সংঘ, কিন্তু সকলেরই দেখছি চুলে পাক ধরে গেছে, 65, 55, কিন্তু তরুণদের আপনারা কি করছেন, এগিয়ে আসতে বলছেন? হ্যাঁ, নিশ্চয়ই। তরুণদের এগিয়ে না এলে পরবর্তী প্রজন্ম তৈরি হবে কি করে? এসছে তারা? আসছে আসছে? নিশ্চয়ই আসছে। তাহলে আগামী বছর কি আরো বড় করে রক্তদান হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, মা শীতলার জয়ধ্বনি আমরা দিয়ে শেষ করব, রক্ষাকালী মায়ের জয়ধ্বনি দিয়ে শেষ করব। বলো শীতলা মাই কি, বলো শীতলা মাই কি, বলো শীতলা মাই কি, রক্ষাকালী মাই কি, রক্ষাকালী মাই কি, রক্ষাকালী মাই কি, মান্নাপাড়া হরিসভা কি, মান্নাপাড়া হরিসভা কি, মান্নাপাড়া হরিসভা কি। সবাই ভালো থাকুন। মান্নাপাড়া তরুণ সংঘ কি, মান্নাপাড়া তরুণ সংঘ কি, তরুণ সংঘ কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হবে তো দেখা, এ দেখাই তো শেষ দেখা নয় গো বলে 2026 রক্তদান শিবির জবনিকা টানছি। নমস্কার।